প্রবলেম 5-এ যেটা বলছে, প্রবলেম 4-এর সার্কিটটাকে আবার অ্যাড্রেস করছে এবং আমার একটা মডিফিকেশনের কথা বলছে যে এই -12 ভোল্টটা যদি গ্রাউন্ড করে দেওয়া হয় তাহলে আমার ম্যাক্সিমাম আর মিনিমাম পাওয়ার ডিসিপেশনের রেশিওটা কত হবে। তো এখানে আমরা তাহলে গ্রাউন্ড চিন্তা করব -12 ভোল্টের জায়গায়। প্রথমে আমরা লো ইনপুট হিসেবে 0.2 ভোল্ট যদি চিন্তা করি, তাহলে আমার এইটা এবিজেটি কাট অফ, এখানে কোনো কারেন্ট নাই, এখানেও কোনো কারেন্ট নাই, এখানেও নাই, তাহলে আমার P0 আগের মতোই আমার আসবে। বাট এবার একটু ডিফারেন্স আছে, সেটা হলো এখানে -12 ভোল্ট না, এবার এটা 0 ভোল্ট, কারণ গ্রাউন্ড। তাহলে ভোল্টেজ রেঞ্জ হবে 0.2 থেকে 0। সো 0.2 -0 ভোল্ট, এটা হচ্ছে ভোল্টেজের রেঞ্জ। কারেন্ট হিসাবের জন্য আমরা সেম ভোল্টেজ রেঞ্জ ইউজ করব। মাঝে আমার আগের মতোই 15 + 100 কে রেজিস্ট্যান্স আছে। সো এইটা আমার যেটা আসে 0.35 মাইক্রোওয়াট। এবার আমার হাই ইনপুট যদি চিন্তা করি এখানে, অর্থাৎ 12 ভোল্ট, তাহলে আমার ডিজিটাল স্যাচুরেশনে তখন এই ভোল্টেজটা 0.8 ভোল্ট। এখন আমার এখানে এই ভোল্টেজ মানে আহ, আহ, মানে গ্রাউন্ড হওয়ায় বা 0 ভোল্ট হয়, আমাদের এবার পাওয়ার হিসাবে একটা সুবিধা আছে, আমরা কিছুটা শর্টকাট ইউজ করতে পারি। কিরকম? আগে আমরা এই 15 কিলো ওহমের মধ্যে কারেন্টটা দিয়ে 12 থেকে 0.8 এর মধ্যে পাওয়ার ডিসিপেশনটা হিসাব করতে পারছি। বাট এবার এই কারেন্ট দিয়েই কিন্তু আমরা এই 12 ভোল্ট থেকে যে কারেন্টটা আসছে সেটার জন্য টোটাল ডিসিপেশনটা হিসাব করে ফেলতে পারি। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এই বেস কারেন্ট আর এই 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট দুইটারই ডেস্টিনেশন কিন্তু 0 ভোল্ট, কারণ বেস কারেন্ট তো আমার কি এমিটার কারেন্ট হয়ে গ্রাউন্ডে যাচ্ছে, 100 কিলো ওহমের মধ্যে কারেন্টটাও এবার গ্রাউন্ডে যাচ্ছে। তাহলে আমার এই 12 ভোল্ট থেকে আসা 15 কিলো ওহমের মধ্যে যে মেইন কারেন্টটা, সেইটা পরে যেই কয়টা পার্টে স্প্লিট হয়েছে সবারই ডেস্টিনেশন সেম। সো আমি সিম্পলি এই মেইন কারেন্ট 15 কিলো ওহমের মধ্যে কারেন্টটা দিয়ে যদি 12 থেকে 0 এই ভোল্টেজ রেঞ্জটাকে মাল্টিপ্লাই করি, তাহলেই কিন্তু আমার এই টোটাল এই অংশের ডিসিপেশনটা চলে আসবে। সো তারপর বাকি থাকে এই কালেক্টর কারেন্টের জন্য ডিসিপেশনটা। তাহলে আমার 12 - 0 নিব আমরা ভোল্টেজের রেঞ্জ, বাট কারেন্ট তো হচ্ছে 15 কিলো ওহমের মধ্যে কারেন্টটা, সেইটা হিসাবের জন্য তো আমার 12 - 0.8 নিতে হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার এখানে যে আমার পার্টটা ইনক্লোজ করা হয়েছে, সেইটুকুর পাওয়ার ডিসিপেশন। বাকি থাকলো আমার এই কারেন্টের জন্য। তো আবারও এই ভোল্টেজটা তো 0.2 ভোল্ট, তাহলে আমার এই অংশের ডিসিপেশনটা আগের মতোই হিসাব, এটাতে কোনো চেঞ্জ নাই। 12 - 0 ছিল হবে ভোল্টেজ রেঞ্জ, আর কারেন্ট হিসাবের জন্য ভোল্টেজ ডিফারেন্সটা 12 - 0.2/2.2। তো এটা যেটা আসে 73.32 মিলিওয়াট, 2 মিলিওয়াট। তারপর আমরা যদি এদের রেশিও নিই তাহলে আমার ম্যাক্সিমাম আর মিনিমাম পাওয়ারের রেশিও পাওয়া যাবে, এবং সেটা একটা বেশ বড় ভ্যালু আসে, 209,496, 496.1:1।